নমস্কার, গুড ইভিনিং আপনাদের সকলকে। আজ 15ই আগস্ট। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনাদের আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে। ছুটির দিন, ওয়েদারটাও খুব সুন্দর। এবং আরও একটা সুন্দর জিনিস যেটা আমরা আজকে শুনতে পেলাম বা বলা যায় দেখতে পেলাম, সেটা হচ্ছে জয় গুপ্তা ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে অফিসিয়ালি জয়েন করেছেন। আমরা এতদিন ধরে একটা জল্পনার কথা বলছিলাম যে জয় গুপ্তা কেন প্র্যাকটিসে জয়েন করছেন না, বা কী এমন রিজন রয়েছে যে ম্যানেজমেন্ট তাকে প্র্যাকটিসেই আনতে পারছে না। এদিকে দুরান প্রসেস হয়ে গেল। আপনারা যদি আমাদের লাইভ দেখে থাকেন, আমরা সেখানেও এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি আমাদের আগের লাইভে, যে যেখানে আগের বছর আমরা সাইড ব্যাকের প্রবলেমে এতটা বেশি ভুগেছি, যেখানে আমরা মানে এতটা টাকা দিয়ে একজন লেফট ব্যাকের পিছনে গেলাম, তাকে সাইন করালাম, কেন তাকে আলটিমেটলি খেলাতে পারছি না, কী কারণ হতে পারে। তো সব জল্পনার অবসান ফাইনালি করে দিয়ে জয় গুপ্তা ইস্ট বেঙ্গল ট্রেনিংয়ে জয়েন করে ফেলেছেন। আজকে কিন্তু আরও একটা জিনিস যেটা আমাদের লালুর সমর্থকদের আশা করি খুবই খুশি করবে। আমি তো পার্সোনালি খুবই খুশি সেই খবরটা শুনে। সেটা হচ্ছে জয় গুপ্তা কিন্তু পুরো সিচুয়েশন ট্রেনিংটা করেছেন। তিনি কিন্তু পুরো ট্রেনিংটার মধ্যে সব থেকে চনমনে লেগেছেন। তাকে দেখে একটু বোঝা যায়নি যে তিনি তার ফার্স্ট ট্রেনিং করছেন। তাকে দেখে যথেষ্ট ফিট লেগেছে এবং তাকে কিন্তু সাইড ব্যাক বা বলতে পারেন উইং ব্যাকে কিন্তু প্র্যাকটিস করিয়েছেন আজকে অস্কার, ঠিক আছে। এবং এটা ছাড়াও মাসেল এন্ডিওরেন্স ট্রেনিং বলি বা সিচুয়েশন প্র্যাকটিস বলি, এইগুলোও কিন্তু জয় গুপ্তাকে আজ পুরো টিমের সঙ্গে করতে দেখা গেছে। তো একটা চান্স কিন্তু তার মানে থেকেই যাচ্ছে যে জয় গুপ্তা কি তাহলে ডার্বির প্ল্যানিংয়ের মধ্যে অস্কারের একটা ইম্পর্ট্যান্ট অংশ হতে চলেছে। মেবি হয়তো ফার্স্টে লাল স্টার্ট করবে, বিকজ দুদিনের প্র্যাকটিসে আমার মনে হয় না প্লেইং 11 আসার খুব একটা চান্স হবে। বাট মেবি হয়তো সেকেন্ড হাফ 20 মিনিট 30 মিনিট আমরা কিন্তু আজকের প্র্যাকটিস থেকে এইটুকু অনুমান করা যায় যে জয় গুপ্তাকে দেখতে পাবো। এবার দেখার বিষয় হবে যে অস্কার তাকে কতটা ইউজ করতে পারিনি, এবং সেই দিকে আমাদেরও নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। এখন আরেকদিন জয় গুপ্তা ট্রেনিং করবে আমরা আশা করতে পারি, এবং জয় গুপ্তার সাথে যেহেতু যে সব কিছুই ডান হয়ে গেছে এবং সব ধরনের মেডিকেল ফর্মালিটিসও ডান, তো ফাইনালি আর জয় গুপ্তা ট্রেনিংয়ে নেমেছে এবং তাকে মোটামুটি ভালোই ট্রেনিং করতে দেখা গেছে, যতটা আমরা দেখেছি, যতটা আমাদের কাছে খবর এসেছে। তো এটাই হলো মোটামুটি জয় গুপ্তা নিয়ে খবর। আরও একটা ভালো খবর যেটা নিয়ে আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা লাস্ট কিছুদিন মানে কি লাস্ট 1-2 দিন ধরে আপনারা শুনতে পাচ্ছেন যে ইস্ট বেঙ্গল নিখিল ভুইয়ারের পিছনে রয়েছে, বাল ভুইয়ার পিছনে রয়েছে। তো সেই দিক দিয়ে যদি ট্রান্সফার নিউজ হিসেবে আপনারা কিছু নিতে চান বা আমাদের কাছে যতটুকু খবর, সেই খবর অনুযায়ী কিন্তু ইস্ট বেঙ্গল একটা রাইট ব্যাক সাইন করাবে এবং সেটা নিয়ে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট একদম দৃঢ়শীল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ইস্ট বেঙ্গল কিন্তু নিখিল পূজারির সঙ্গে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলেছে। আমি আবারও বলে রাখি, ইনিশিয়াল স্টেজে কথাবার্তা, এখনও কিছু ফাইনাল নয়, এখনও কথা কতদূর এগিয়েছে কি এগোয়নি আমরা বলতে পারবো না, বাট জাস্ট ইনিশিয়াল স্টেজে কথাবার্তা হয়েছে। বিকজ আপনারা সবাই জানেন যে ট্রান্সফার উইন্ডো কিন্তু 31শে আগস্ট বন্ধ হয়ে যাবে। তার আগে কিন্তু কোচ চাইছেন যে একটা কোয়ালিটি রাইট ব্যাক তার টিমে সাইন করাতে। এবার রাইট ব্যাক ছাড়াও আরও কিছু সাইনিংয়ের দিকে মেবি হয়তো পরে ম্যানেজমেন্ট যেতে পারবে, সেটা নিয়ে আমাদের কাছে আপাতত কোনো আপডেট নেই। বাট যেহেতু রাইট ব্যাকের খবরটা নিয়ে চারিদিকে একটা নিউজ সবাই করছে, তো আমরাও ভাবলাম যে আমরা আমাদের তরফ থেকে যে আপডেট পাই সেটা আপনাদেরকে জানাবো। তো এটাই আমাদের কাছে খবর যে ইস্ট বেঙ্গল কিন্তু নিখিল পূজারির সঙ্গে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলছে। এবার ডিলটা কতদূর যাবে সেটাই দেখার মতন বিষয় হবে। বাকি আপনারা দেখতে থাকুন, আমরা কাল লাইভে আসছি। কালকে আমরা ডার্বি নিয়ে একটা মানে ভালো সেগমেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেখানে আমরা দুটো টিমকে নিয়ে কথাবার্তা বলবো, আলোচনা করবো দুটো টিমের লাইন আপ, দুটো টিম কীরকম খেলবে, দুটো কোচের কী চিন্তাভাবনা থাকবে এই ম্যাচটির আগে, বড়ো ম্যাচটির আগে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো কালকের লাইভে। আশা করবো আপনারা সবাই আসবেন, লাইভটি দেখবেন এবং আপনাদের কী মতামত আপনারা জানাবেন। তো দেখা হচ্ছে কাল। এখন আপাতত এইটুকুই খবর আমাদের কাছে। আপনাদের কেমন লাগলো, আপনারা কি মনে করছেন যে তো কতটা আমাদের টিমে দরকারি একজন প্লেয়ার হতে পারে লেফট ব্যাক পজিশনে, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজের অন্যান্য ইস্ট বেঙ্গল বন্ধু বা গ্রুপের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কাল লাইভে। ততক্ষণ শুভরাত্রি এবং জয় ইস্ট বেঙ্গল।